Hello everyone, how are you all? Hope you all are keeping it great. আমি আশা করি তোমরা সবাই ভালো আছো and welcome back again with another interesting topic. So I hope আমি তোমাদেরকে একটু বেশি লং ওয়েট করাইনি. সো এরকমেরই এক্সাইটিং একটা টপিক নিয়ে আমি আজকে তোমাদের সাথে এসেছি. আমাদের আজকে টপিকের যে হচ্ছে কিছু একটা জিনিস কিন্তু আমাদের বোর্ডে লেখা আছে, লাইক এখনও হয়নি বা করেনি. এই যে ওয়ার্ড দুইটা, এটার ইংলিশ ওয়ার্ড নিয়ে বা ইংরেজি যে ওয়ার্ডটা হবে ওটা নিয়ে আজকে আমরা জানবো. সো আমাদের মধ্যে আমরা কয়েকজনই মেবি এখনও হয়নি বা করেনির মিনিংটা জানি. এটার মিনিং হচ্ছে ইয়েট টু. এখনও হয়নি বা করেনি এর ক্ষেত্রে আমরা ইয়েট টু ইউজ করি, বা এটার মিনিং ইয়েট টু. এখন আমাদের মাথায় আসতে পারে যে ওয়ার্ডটা তো ইয়েট টু, সেটা বুঝলাম, কিন্তু ইয়েট টু ইউজ কি, কীভাবে আমরা ইয়েট টু ব্যবহার করব, সেন্টেন্সে কিভাবে যাবে, এটা কিভাবে ব্যবহার করব, এটার জন্য আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার লিখে দিব, যেটা আমাদের সেন্টেন্স ক্রিয়েট বা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, কোনটার পরে কোনটা আসবে, ইয়েট টু কোন জায়গায় বসবে, সেটা তোমরা বুঝতে পারবে. সো এটা আমাদের স্ট্রাকচার. সাবজেক্ট প্লাস মডেল ভি, মানে মডেল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব. আমরা যে মডেল ভার্ব বা অক্সিলারি ভার্বকে যেভাবে চিনি, কেউ মডেল অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব এভাবে চেনে. সো এই কারণে আমি দুইটাই দিয়ে দিয়েছি, যে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ইয়েট টু, দেন V1. আমাদের স্ট্রাকচারটা কিন্তু দেখতে সহজ, আসলে আমাদের জিনিসটাও প্রচুর সহজ. তো চলো এখন আমরা স্ট্রাকচার ওয়াইজ কয়েকটা সেন্টেন্স দেখে নিই, যেটা অনেক ইজি টু ক্যাচ আপ. সো এখানে আমরা ফার্স্টে আমাদের বাংলা সেন্টেন্সগুলো লিখে নিয়েছি, যেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো আমাদের স্ট্রাকচার ওয়াইজ. সো ফার্স্টে আমরা এই সেন্টেন্সগুলো পড়ে নেই. বাংলা যে সেন্টেন্সগুলো আছে, প্রথমে আছে আমরা এখনও করিনি, তারপরে সে এখনও করেনি, আমরা এখনও করিনি, তারা এখনও করেনি, এটা এখনও করেনি, তুমি এখনও করনি. সো আমাদের লাইক সাবজেক্টস যেগুলো ছিল ওগুলো কিন্তু এখানে আছে. হ্যাঁ, এটাকে এখন আমরা ইয়েট টুতে সেন্টেন্সগুলো লিখব. সো ফার্স্টেরটা আমরা ট্রান্সলেট করি, আমি এখনও করিনি, আই অ্যাম ইয়েট টু. আমি এখনও করিনি, আই অ্যাম ইয়েট টু. এখানে আমি জাস্ট মেন জিনিসটা লিখে দিয়েছি. এখানে যদি আমাদের এক্সটেনশন বা হচ্ছে অবজেক্ট থাকে তাহলে তো থাকলো, সেটাতে আমাদের কোনো সমস্যা হবে না, জাস্ট আমাদের মেইন পার্টটা মনে রাখতে হবে. সো আমি এখনও করিনি, এটাকে ট্রান্সলেট করলে হয় আই অ্যাম ইয়েট টু. এই যে আমাদের সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন ইয়েট টু. তারপরে V1, এটা আমরা অক্সিলারি বা হচ্ছে V1 এটা আমরা এক্সটেনশনের ক্ষেত্রে ইউজ করি, যেমন আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, বা আই এম ইয়েট টু ফিনিশ ইট, এরকমের কিছু একটা দিতে পারি. এখানে কিন্তু আমাদের অ্যাম আর আই, মানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা একসাথে আমরা একটা কনস্ট্রাকশন ওয়ার্ড ইউজ করেছি, আর এটাকে আমি ফুল ফর্মে দুটোই দিয়ে দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়. দেন আছে সে এখনও করেনি, হি অর শি is yet to. He or she is yet to. He or she is yet to. Same wise structure. তারপরে আছে আমরা এখনও করিনি, we are yet to. আমরা এখনও করিনি, we are yet to. তারপরে আছে তারা এখনও করেনি, they are yet to. তারা এখনও করেনি, they are yet. তারপরে আছে এটা এখনও করেনি, it is yet to. এটা এখনও করেনি, it is yet to. তারপরে লাস্টে আমাদের আছে তুমি এখনও করেনি, ইউ আর ইয়েট টু. তুমি এখনও করনি, ইউ আর ইয়েট টু. এখন আমরা আমাদের হচ্ছে বাংলা সেন্টেন্স অনুযায়ী সবগুলো এখানে লিখে দিয়েছি, জাস্ট আমাদের সব আছে স্ট্রাকচার, জাস্ট মিসিং কোনটা, V1. এখানে আমরা আই এম ইয়েট টু ওয়ার্ক, হি অর শি ইজ ইয়েট টু গো টু স্কুল, বা আমরা এখানে লাইক যে কোনো একটা ধরনের V1 বা হচ্ছে আমাদের ভার্বটা বসিয়ে দিতে পারি, যে আমি এখনও করিনি বা আমি এখনও কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক. সে এখনও করেনি, বলতে পারি যে সে এখনও তার পড়াশোনা শেষ করেনি, হি ইজ ইয়েট টু ফিনিশ হিজ স্টাডি. তারপর বলতে পারি সে এখনও ইংরেজি শিখিনি, হি অর শি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ. এরকমের করে আমরা আমাদের V1গুলো বসাতে পারি আমাদের স্ট্রাকচার ওয়াইজ. কিন্তু এখানে আমাদের V1টা থাকুক বা না থাকুক, এটা কিন্তু আমাদের ওরকমের ফ্যাক্ট না, কারণ আমাদের মেইন ফ্যাক্টটা ইয়েট টু কোথায় বসছে, আমরা কোন অক্সিলারি ভার্ব ইউজ করছি সেটা.
আমাদের কিন্তু এই জিনিসটা অতটাও কঠিন না, যদি আমরা একটু ভালোভাবে দেখি এই সেন্টেন্সগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কতটা সহজ। যেমন আমাদের এটা শুধু ইয়েট টু পর্যন্ত একটু মনে রাখতে হবে, আর V1 না থাকলে V1 এখানে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে ইউজড আসছে, বাট এটা কিন্তু স্ট্রাকচারেরই একটা অংশ। আমাদের তো এই লেখাগুলো এখন শেষ, চলো আমরা একবার এটাকে পড়ে নিই। আমি এখনও করিনি, আই অ্যাম ইয়েট টু। সে এখনও করেনি, হি ইজ ইয়েট টু। আমরা এখনও করিনি, উই আর ইয়েট টু। তারা এখনও করেনি, দে আর ইয়েট টু। এটা এখনও করেনি, ইট ইজ ইয়েট টু। তুমি এখনও করনি, ইউ আর ইয়েট টু। সো আমি আশা করছি আমরা আজকে আমাদের ইয়েট টুর যে ব্যবহারটা সেটা সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর অনেকগুলো টপিক নিয়ে আসবো, যেটা তোমরাও শিখতে পেরে অনেক ইন্টারেস্টেড হবে। থ্যাংক ইউ।